গল্পের শুরুটা কিন্তু একদম শান্ত, কিন্তু তারপরেই নেমে এলো এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। যমুনার তীরে গোপালরা খেলায় মেতে আছে, গরু বাছুর চড়ে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে মানে দিনের আলো যেন কমে এলো। একটা বিশাল ছায়া পুরো আকাশটাকে ঢেকে ফেলল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়াটা একটা বিরাট দৈত্যের চেহারা নিল আর সোজা শ্রীকৃষ্ণকে গিলে ফেলল। আজকের আলোচনায় আমরা ঠিক এই ঘটনার গভীরে যাব, যেখানে আমরা দেখব কিভাবে একটা দৈত্যের পাহাড় সমান অহংকার এক শিশুরূপী ভগবানের সামনে একেবারে ধুলোয় মিশে গিয়েছিল। আমাদের হাতে বকাসুর বধের যে পৌরাণিক বিবরণগুলো আছে সেগুলো বেশ নাটকীয়, তাই না? আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু গল্পটা বলা নয়, বরং এর ভেতরকার লড়াইয়ের মুহূর্তগুলো আর তার থেকে বেরিয়ে আসা যে একটা অসাধারণ ইতিবাচক দিক আছে সেটা খুঁটিয়ে দেখা। একদম তাই। আমরা শুধু ঘটনাগুলো পরপর সাজাবো না, বরং বোঝার চেষ্টা করব এর ভেতরের আসল অর্থটা কি। মানে একটা চরম সংকট যেখানে মনে হচ্ছে সব শেষ, সেখান থেকে কিভাবে একটা নিশ্চিত বিজয় বেরিয়ে আসে, সেটাই এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক। এটা কিন্তু শুধু একটা দৈত্যবধের গল্প নয়, এটা হলো ভেতরের শক্তি দিয়ে বাইরের বিপদকে জয় করার কাহিনী। চলুন তাহলে একদম শুরুতে ফিরে যাই। প্রথমে পরিস্থিতিটা একবার কল্পনা করা যাক। বৃন্দাবনের একটা শান্ত সকাল। যমুনার ধারে কৃষ্ণ, বলরাম আর তার বন্ধুরা মিলে গরু চড়াচ্ছেন। গরুর বাছুরগুলো হয়তো গরমে একটু হাঁপিয়ে উঠে নদীর ধারে জল খাচ্ছে। কৃষ্ণ হয়তো কোথাও বসে বাঁশি বাজাচ্ছেন। চারিদিকে একটা অদ্ভুত শান্তি আর আনন্দের পরিবেশ। আর ঠিক এই সময় বিপদটা এলো। হঠাৎ গোপালদের চোখে পড়ল এক অদ্ভুত বিশাল চেহারার প্রাণী। দেখতে অবিকল একটা বকের মতো, কিন্তু আকারে যেন একটা ছোটখাটো পাহাড়। আমাদের কাছে থাকা বিবরণে বলা হচ্ছে ওর শরীরটা ছিল পাথরের মতো শক্ত আর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। এই হলো কংসের পাঠানো সেই রাক্ষস বকাসুর। এখানে একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করার মতো। বিপদটা আসছে এমন একটা সময় যখন সবাই সবচেয়ে বেশি নিশ্চিন্ত, সবচেয়ে আরামে আছে। পৌরাণিক আখ্যানে এই কৌশলটা প্রায়ই ব্যবহার করা হয়। এই যে চরম শান্তি আর তারপরে চরম আতঙ্ক, এই বৈপরীত্যটা গল্পের নাটকীয়তাকে অনেক বাড়িয়ে তোলে। এটা আসলে আমাদের এটাই বোঝায় যে বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো রূপে আসতে পারে, বিশেষ করে যখন আমরা ভাবছি সব কিছু ঠিকঠাক আছে। গোপালরা তো ভয়ে চিৎকার করে উঠল, কৃষ্ণ সাবধানে থাকো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঝড়ের গতিতে বকাসুর তার ধারালো লম্বা ঠোঁট নিয়ে ঝাঁপিয়ে পড়ল আর কিছু বুঝে ওঠার আগেই কৃষ্ণকে টপ করে গিলে ফেলল। এক মুহূর্তের জন্য যেন সব থেমে গেল। বলরাম হতভম্ব, গোপালরা ভয় একেবারে জমে গেছে। বৃন্দাবনের খেলার সাথী, তাদের ভরসার কেন্দ্রবিন্দু, সেই যেন হারিয়ে গেল। এই মুহূর্তটা গোপালদের জন্য ছিল চূড়ান্ত হতাশার। কিন্তু এখান থেকেই গল্পের আসল মোড়টা শুরু হয়। বাইরে থেকে দেখলে মনে হবে বকাসুরের কাজ শেষ, সে জিতে গেছে। কিন্তু আসল লড়াইটা তখন শুরু হলো তার শরীরের ভেতরে। এখানেই আমার একটা প্রশ্ন। কৃষ্ণ তো ঈশ্বর, তিনি তো চাইলেই বকাসুরকে আটকাতে পারতেন। তাহলে তিনি নিজেকে ওরকমভাবে গিলে ফেলতে দিলেন কেন? এর পেছনে কি কোনো গভীর উদ্দেশ্য ছিল? ঠিক এই জায়গাটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। হ্যাঁ, কৃষ্ণ চাইলেই এক মুহূর্তে বকাসুরকে থামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজেকে গিলে ফেলতে দিলেন, এটা দেখানোর জন্য যে অশুভ শক্তি যখন শুভ শক্তিকে গ্রাস করার চেষ্টা করে, তখন সে আসলে নিজের বিনাশেকেই ডেকে আনে। কৃষ্ণের দিব্য তেজ, যা আসলে এক ঐশ্বরিক আগুন, বকাসুরের গলা আর পেট জ্বালিয়ে দিতে শুরু করলো। দৈত্যের শরীর ঐশ্বরিক শক্তিকে ধারণ করতে পারছিল না। এটা প্রতীকী আর কি। এর মানে হলো দুর্নীতি বা অন্যায় যখন সত্যতাকে গিলে ফেলার চেষ্টা করে, তখন সেই সত্যতাই ভেতর থেকে তাকে পুড়িয়ে ছাই করে দেয়। সত্যকে হজম করা যায় না। অসাধারণ একটা ব্যাখ্যা। বিবরণে তো ঠিক এটাই বলা হয়েছে। অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে বকাসুর শেষ পর্যন্ত কৃষ্ণকে মুখ থেকে উগরে দিতে বাধ্য হলো। আর কৃষ্ণ যখন বাইরে এলেন, সেই দৃশ্যটা একবার ভাবুন। তার মুখে কোনো ভয় নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, বরং একটা শান্ত নির্মল হাসি। এটা প্রমাণ করে যে তিনি এক মুহূর্তের জন্য পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে ছিলেন না।
তিনি যা করছিলেন সেটা একটা শিক্ষা দেওয়ার জন্যই করছিলেন, বকাসুরকে, কংসকে আর গোটা বিশ্বকে। এরপর বকাসুর তো আরও রেগে গেল। তার সেই ধারালো ঠোঁট দুটোকে ছুরির মতো ব্যবহার করে সে আবার কৃষ্ণের দিকে তেড়ে গেল। কিন্তু এবার কৃষ্ণ পুরোপুরি প্রস্তুত। তিনি একটুও না ঘাবড়ে অবলীলায় দৈত্যের বিশাল ঠোঁটের দুটি অংশ দুই হাতে ধরে ফেললেন। আর এরপর যা ঘটল তা প্রায় অবিশ্বাস্য। আমাদের হাতে থাকা বিবরণে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, একটি শিশু যেমন করে খেলার ছলে একটা নরম ঘাসের পাতাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, কৃষ্ণ ঠিক ততটাই সহজে বকাসুরের ঠোঁট দুটোকে ধরে দুই দিকে ছিঁড়ে ফেললেন। ভাবা যায়? হ্যাঁ, এই উপমাটা গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। এটা শুধু কৃষ্ণের দৈহিক শক্তিকে বোঝাচ্ছে না, এটা তার আসল স্বরূপকে প্রকাশ করছে। লড়াইটা আসলে শুরু থেকেই অসম ছিল, কিন্তু আমাদের ধারণা ঠিক উল্টো দিক থেকে। আমরা ভাবি বকাসুর বিশাল, কৃষ্ণ ছোট। কিন্তু সত্য হলো, অশুভ শক্তি যতই বিশাল বা ভয়ঙ্কর দেখতে হোক না কেন, সত্য এবং ধর্মের আসল শক্তির সামনে তা আসলে খড়কুটোর মতোই দুর্বল। এই যে অনায়াস বিজয়, এটাই গল্পের মূল বার্তাটাকে প্রতিষ্ঠা করে। এটা দেখায় যে আসল শক্তি আকারে বা বাহ্যিক রূপে থাকে না, তা থাকে সত্য, ধর্ম আর পবিত্রতার মধ্যে। বকাসুরের বিশাল শরীরটা যখন দুটুকরো হয়ে মাটিতে পড়ল, তার সাথে সাথেই যেন বৃন্দাবনের আকাশ থেকে একটা কালো মেঘ সরে গেল। যে নিস্তব্ধতা আর ভয় সবাইকে ঘিরে ধরেছিল, সেটা এক মুহূর্তে কেটে গেল। গোপালরা আনন্দে চিৎকার করতে করতে ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরল। বলরামের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আমাদের সূত্র বলছে, মনে হচ্ছিল যেন পুরো প্রকৃতি আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এই আনন্দটা কিন্তু শুধু একটা দানববধের আনন্দ ছিল না, এটা ছিল সুরক্ষা আর ভরসার আশ্বাস ফিরে পাওয়ার আনন্দ। এই ঘটনা বৃন্দাবনবাসীর মনে এই বিশ্বাসকে আরও অনেক বেশি মজবুত করে দিল যে কৃষ্ণ শুধু তাদের খেলার সাথী নয়, সে তাদের রক্ষাকর্তা। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, কংসের পাঠানো একের পর এক দানবকে বধ করার মাধ্যমে কৃষ্ণ আসলে অধর্মের বিনাশকারী এবং ধর্মের রক্ষক হিসেবে নিজের ভূমিকাটা সবার সামনে প্রতিষ্ঠা করছেন। প্রতিটি বিজয় বৃন্দাবনের মানুষের মনে এই আস্থা তৈরি করছে যে তাদের মধ্যে এক দৈব শক্তি রয়েছে, যার সব বিপদ থেকে তাদের রক্ষা করবে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে কি দাঁড়ালো? বকাসুর বধের এই গল্পটা শুধু একটা অ্যাকশন প্যাকড পৌরাণিক কাহিনী নয়। এর মূল শিক্ষা হলো অহংকার, হিংসা আর অশুভ শক্তি আকারে বা দেখতে যতই ভয়ঙ্কর হোক না কেন, সত্য আর শুভ শক্তির সামনে তা এক মুহূর্তও টিকতে পারে না। বকাসুরের পাহাড় সমান আকার আর বজ্রকঠিন শরীরও কৃষ্ণের সত্যরূপের সামনে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। এর সাথে আরও একটা গভীর বার্তা রয়েছে, তাই না? গল্পটা আমাদের বলে, যখন বিশ্বাস আর ভক্তির সঙ্গে থাকে, তখন কোনো অন্ধকার, কোনো বিপদ আমাদের ভেতরটা স্পর্শ করতে পারে না। গোপালদের ভয় এক মুহূর্তে কেটে দিয়েছিল, কারণ তারা দেখেছিল কৃষ্ণ ফিরে এসেছে। কৃষ্ণের উপস্থিতি ছিল বৃন্দাবনবাসীর সবচেয়ে বড় শক্তি। এই বিশ্বাসটাই ছিল তাদের সবচেয়ে বড় বর্ম। বিপদ বাইরে থেকে এসেছিল, কিন্তু তাদের ভেতরের বিশ্বাসটা ছিল অটুট। এই আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। গল্পে বলা হলো, কৃষ্ণ একটা ভয়ঙ্কর দৈত্যকে একটা নরম ঘাসের পাতার মতো সহজে ছিঁড়ে ফেললেন। এটা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা বা বাধাগুলোর প্রকৃতি সম্পর্কে কি বলে? আমরা যেগুলোকে প্রায় পাহাড় সমান বিপদ বলে মনে করি, সঠিক বিশ্বাস বা শুদ্র উদ্দেশ্য নিয়ে যদি সেগুলোর মুখোমুখি হই, তাহলে সেগুলোও কি আসলে ওই ঘাসের পাতার মতোই ভঙ্গুর হয়ে পড়ে না?